আপনি তো 70 বছর বয়স, 60 বছর বয়স, এখনো চা দোকানে নারী, নর্তকী, নাটক, সিনেমা, টেলিভিশনের নাচ গান না দেখলে আপনার রাতের খানা হজম হয় না। আপনি কথায় কথায় গালি দেন। আপনি 30 বছর ধরে মিথ্যা বলেন, 30 বছর ধরে সুদ খান, 30 বছর ধরে গুনাহের মধ্যে লিপ্ত আছেন। আহারে বাপ, আপনি যেহেতু এতটা মজবুত হয়ে আছেন গুনার মধ্যে, আপনারে বদলাবে কিভাবে? দিলের মধ্যে তো আগ্রহ লাগবে, মহব্বত তো থাকতে হবে। আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমাকে মরতে হবে, আমার বিচার হবে, আমার হাসরের মাঠ হবে। এই কথাগুলো যদি কেউ ভুলে যায়, দিল থেকে সরে যায়, আল্লাহর কসম তার জিন্দেগি জানোয়ারের জিন্দেগি হয়, তার জীবন জন্তু জানোয়ারের জীবন হয়। কোরআন শরীফের সূরা হাসরের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, ঈমানদার, তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি ভুলে যাও, একদিন আমি আল্লাহই তোমার নিজেকে ভুলায় দেব। তোমার আত্মপরিচয় তুমি ভুলে যাবা, নিজেকে ভুলে যাবা যে তুমি মুসলমান, নিজেকে ভুলে যাবা তুমি তোমার যে কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিচারের মাঠ আছে। তোমারে যে আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, মিজানের পাল্লায় যে তোমার আমল ওজন হবে, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন, এই বিষয়গুলো টোটালি আমি তোমার দিল থেকে ভুলায় দেব, ভুলায় দেব। আমরা অনেক সময়, আপনারাও বুঝবেন, আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেটা তোর এমন পিটা পিটমু, তোর বাপের নাম ভুলাই দেব, বলি না আমরা? এটা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব। তো আল্লাহ তাআলা বলে, নাফরমান, আমার লাগাতার নাফরমানি করার কারণে আমি তোর পরিচয় ভুলাই দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। সেদিন তোমার পরিচয় হবে ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, সেই মানুষটা, যে মানুষটা তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান কোনো ধার ধারে না, লেনদেন, আচার আচরণ, চেহারা সুরত, চলন বলন আল্লাহর ধার ধারে না, কোরআনের ধার ধারে না, আমার মনে যা চায় তাই। এই যে যুবক, তোমরা চুল কার মতো রাখছো, তোমার মনে চাইছে এই তো। সারাদিনে তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? তোমার মন চাইছে এই কারণে, তোমার ইচ্ছা। ইউর উইশ ইউর লাইফ, অথবা ইউর লাইফ ইউর উইশ। তোমার জীবন তোমার চয়েস, তুমি ভাবছো এটা। আমার কাছে যেটা ভালো লাগে, আমি যা করতে মন চাই তাই করব। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, নবী আপনি বলে দেন, ওই মানুষগুলো যারা নিজের মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান তোয়াক্কা করে না, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এটা কোরআন শরীফের আয়াত। ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন। আরো শুনেন মিয়া, ছেলেরা, বাপ, তোমরা আরো শোনো। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, মোবাইল, অশ্লীল দৃশ্য, সহপাঠী বন্ধুদের সাথে আড্ডা, রাতভর দিনভর 24 ঘন্টা, খোদার 365 দিনে কোনো দিন যার কপালে ফজরের নামাজের সেজদা জোটে না, আহা, 1 বছর কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন। আহা নাফরমান, মুসলমানের ঘরে এত বড় পাষাণ কেমনে জন্ম নিলা? এত বড় নিকৃষ্ট কেমনে জন্ম নিলা? কেমনে জন্ম নিলা? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সূরা আরাফের মধ্যে,
ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় তার অনুসরণ যে করে, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার উদাহরণ হলো, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ। আপনি রাগ করবেন, আল্লাহর সাথে কইলেন, অসুবিধা কি আমার? কিছু বললে উনাকে বলেন কামাসালিল কালব। এখানে মাদ্রাসার হুজুর আছে, মসজিদের ইমাম আছে, আপনি একজন আপনার পাশের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক কোন জিজ্ঞাসা কালব অর্থ কি, ওই বাচ্চা করে জিজ্ঞান কালবুন অর্থ কি, কুত্তা। কালবুন অর্থ কি? কুকুর। আল্লাহ বলছে, এজন্য যুবক ভাই মনে রাখো, নওজোয়ান মনে রেখো, পরিচয় শোনো তোমার, সেজদাবিহীন যেই যুবক যার কপালে সেজদা নাই, তোর জীবন কুত্তার জীবন। এরপরে যদি হাসো তো হাসো, অসুবিধা কি? জানোয়ার তো হাসতেই পারে। এরপরেও যদি ভাল লাগে যে না মাশাআল্লাহ আমার একটা দারুণ শব্দে পরিচিত করে দিয়েছে, এই জন্য আমি খুশি, তো ঠিক আছে, খুশি, ঠিক আছে, অসুবিধা কি? কিন্তু আল্লাহ তোমার পরিচয় দিছে মনের ইচ্ছা মতো। 30 বছর মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান লাগাতার হারাম করতে পারে না। বাপ এরে মুসলমান বলে না, এরে মানুষ বলে না। ভুল মানুষের হবে, গুনাহ মানুষের হবে, আমারও আপনারও। অপরাধ হবেই, গুনাহ হবেই। একটা হলো গুনাহ হওয়া, আরেকটা হলো গুনার উপরে লাগাতার চলতে থাকে। পিছলা তো যে কেউ খাইতে পারে, কিন্তু এর মানে কি? এর মানে আপনি আজকে এটা, এখান থেকে আমার বাড়ি ওইখানে আধা কিলো, এখানে আমি গত 3 বার পড়লাম, এর লাগে বুঝি কি আমি প্রত্যেক দিন এখানে পড়বো? যে কোনো মানুষই তো বলবে, কিরে তোর কি কোনো আক্কল নাই? তোর বাড়ির রাস্তাটা তুই আজ এত দিন চলাফেরা করস, তুই যে প্রত্যেক দিন উষ্টা খাস কেন? তুই বোঝস না এখানে একটা কাঁথা আছে? এটা বলবে কি না বলেন না কেন? তাহলে গুনাহ আমারও হবে, আপনারও, আমারও হবে, আপনারও হবে। এক তো হইলো গুনাহ হয়ে গেছে, আমি আবার তওবা করে নিছি, আবার এটা ছেড়ে দিছি, আবার আগের মতো আমল করতেছি। আর একটা হলো লাগাতার 30 বছর মিথ্যা, 20 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন 2 নম্বরই ব্যবসা করে, মহিলা প্রত্যেক দিন বেপরদা। হায় মুসলমান, প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচারের দৃশ্য। আপনার কথায় কথায় আপনি প্রত্যেক দিন গালি দেন, আগ করলেই আপনি গালি দেন। আপনি টেলিভিশন, নাটক, সিনেমা ছাড়া আপনার বিকাল সন্ধ্যা কাটে না। ছেলেটা সারাদিন মোবাইল, ছেলেটা সারাদিন নারীর ছবি, অস্থির দৃশ্য, লাগাতার প্রতিদিন বেনামাজি, মেয়েটা প্রতিদিন বেপর্দা। এটা তো শুধু গুনাহগার না দোস্ত, এটা শুধু পাপী না, এটা গাদ্দার, এটা গাদ্দার, এ সীমা লঙ্ঘনকারী, এ বাড়াবাড়ি করছে, এ আল্লাহর সাথে বিদ্রুপ করে। আপনি নিষেধ করেছেন, আমি করবই। আপনি হারাম করেছেন, আমরে দেখাই দেব, আমরে দেখ। আপনি সুদকে হারাম করলেন কেন? আমি খামু, আপনি কিনতেন পারেন? আল্লাহ বলে আইসো, কিনতে পারি। কাল্লা সাউফা তা'লামুন, খুব দ্রুতই কবরে আসলে তোমার আমি জানাবো আমি কি করতে পারি। আমি এখনো পারি বান্দা, কিন্তু আমি বড় রহমকার, আমি বড় মেহেরবান। আমি অপেক্ষায় থাকি হায়াত থাকতে আমার বান্দা তওবা করে কিনা। আমি অপেক্ষায় থাকি কোনো রাত গভীরে আমার বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলে কিনা, পেছনের গুনাহ ছেড়ে দেয় কিনা। এই জন্য আমি নগদ শাস্তি দেই। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলছে বান্দা আমি যদি চাইতাম
নগদ শাস্তি দিতাম। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও ঘাড় সোজা করে হাঁটতে পারতো না। যদি একদিন রাত্রে আজকের গুনার কারণে আমারে আপনারে ফেরেশতা দুইটা টানা ছটকনা দিত ঘাড় ছাইয়া, তাহলে আর কোনোদিন ঘাড় সোজা করতে পারতেন, আর কোনোদিন পারতেন। আল্লাহ দয়া করেছেন বলে, রহম করেছেন বলে ছেড়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই বাচ্চা আমরা আগে ছোটবেলায়, আপনারাও গুড়ি উড়াইছেন, আমরাও গুড্ডি উড়াইছি, এখন না নাই, আগে তো আমরা গুড্ডি উড়াইছি নাকি? গুড্ডির নিয়ম কি ছিল? গুড্ডি উড়ায় যে বাচ্চা, তার হাতে নাটাই থাকে, সুতা ছাড়ে, এই পরিমাণ সুতা ছাড়ে, একটা সময় ঘুড়ি চোখের আড়াল হয়ে যায়, সুতা ছাড়ে, ঘুড়ি উড়ে, ঘুড়ি মনে করে আমারে বুঝি আর ঘরে নিবে না, এই আকাশেই আমি উড়ব না। সন্ধ্যা হলেই, অন্ধকার দেখা গেলেই এই বাচ্চা হাতের নাটাই আবার সুতা কঁটে, কারণ সে তো ঘুরিয়ে না ছাড়ছে, সুতা তো ছাড়ে নাই, নাটাই তো ছাড়ে নাই, নাটাই তো তার হাতে, সুতা না ছাড়ছে। তো একটু পরে আবার যখন সুতা কঁটা শুরু করে, হাতের ঘুড়ি হাতেই ফিরে আসে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো 60 বছরের সুতা না ছাড়ছি, 70 বছরের সুতা ছাড়ছি, নাটাই তো ছাড়ি নাই, নাটাই তো আমার হাতে, মৌতের ফয়সালা তো আমার হাতে, আজরাইল তো আমার হাতে। আমি সময় হবে 1 সেকেন্ড আর দেরিও করব না, আজরাইল পাঠাইয়া তোমাকে নিয়ে আসো, নিয়েই আসো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তুমি ডাকতে হবে না, সেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, একটি দুর্ভেদ্য প্রাচীর, দেওয়াল, যেটার ভিতরে একটা ছিদ্র নাই কেউ ঢুকবার মতো, তুমি যদি এর ভিতরেও আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য বাপ, আমি কিংবা আপনি, বুঝেন কিংবা না বুঝেন, মরতেই হবে। খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। অট্টালিকার রাজপ্রাসাদের লোকটারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরের লোকটারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মরণ হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মরণ হবে। যেহেতু এটা আমাদের চিরন্তন বাস্তবতা, প্রিয় যুবক ভাই, সন্তান আমার, ছেলেরা আমার, আমার বাপ, এমন সুন্দর বয়সে নষ্ট হওয়া মানায় না। এমন সুন্দর বয়স, যে বয়সে শরীর স্বাস্থ্য সবল, চোখ নাক কান হাত পাও সব ঠিক আছে, ওই বয়সে আল্লাহকে একটি সেজদাও না দেওয়া এত বড় গাদ্দারি মানায় না, মানায় না, এটা উচিত না। আমার ছেলেরা, আমার বাবারা, এই নওজোয়ান মুসলমানের এই করুণ পরিণতি দেখলে, এত রক্তের উপরে দেখার পরেও তুমি এখনো ওই নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য নিয়েই ব্যস্ত আছো। এখনো তোমার কপালে মালিকরে একটা সেজদা দেওয়ার প্রয়োজন বোধ করলা না। এখনো চুলগুলো তোমরা দুশ্মনের মতোই, ওই ইহুদি খ্রিস্টানদের মতোই বানায়া রাখলা। আজ বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম, এটা বন্ধু ইনসাফ হয় কিনা? এক মুসলমানের বাচ্চা হিসাবে এক মার পবিত্র দুধ যদি খাও, কোন মুসলমান বাবার ঘরে যদি জন্ম নিয়ে থাকো, বেনামাজি যুবক, তো মনে রাখো এটা মানায় কিনা। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার ইনসাফকে তুমি বইলো, কার মতো এই চুলগুলো রাখলা তোমরা?
একটা বারও ভাবলা না যে এগুলো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল। তুমি না মুসলমান, তুমি না মুসলমান। বলেন কার মতো চেহারা বানাইলেন? আরে বেঈমান রে পছন্দ হলো কেন মুসলমান? ইহুদি কুত্তাদেরকে পছন্দ হলো কেন? খ্রিস্টান বেঈমানদেরকে পছন্দ হলো কেন? যাদের কাছে ন্যূনতম কোনো ভদ্রতা নাই, মানবতা বলতে ইউরোপিয়ান ওই বেঈমানদের কাছে নাই। আমেরিকার ওই বুড়া শয়তান ট্রাম্পের কাছে কোনো মনুষ্যত্ব নাই। ইসরায়েলের ওই নেতানিয়াহুর কাছে কোনো মনুষ্যত্ব, মানবতা, হিউম্যানিটি বলতে কিচ্ছু নাই তার মধ্যে। পৃথিবীর কোনো কালে, এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ চলছে মিয়া। সর্বযুগেই পৃথিবীতে যুদ্ধ ছিল, যুদ্ধ আছে, কিন্তু পৃথিবীর কোনো ধর্মে, কোনো জাতিতে যুদ্ধনীতিতে নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করা পৃথিবীর সমস্ত যুদ্ধনীতিতে নিষিদ্ধ। এটা তো পৃথিবীর একটি স্বতঃসিদ্ধ বিষয়। অথচ এই কুত্তা বেঈমান, এই নর পশু পিশাচরা, যারা মানবতার কলঙ্ক, তারা নারী, শিশু, বৃদ্ধকে এইভাবে অকাতরে হত্যা করছে। এটা পৃথিবীর কোন নীতিতে, ভদ্রতার কোন নীতিতে পড়ে মিয়া? তাহলে এরা মানুষ কিভাবে? বলো, এরা কিসের মানুষ? বলো ভাইয়া, এরা মানুষ কিভাবে? যাদের কাছে মানবতার সামান্য সংজ্ঞা বলতে কিছু নাই। ওরা কিসের মানবতা শিখাবে আমাদেরকে? ওরা কিসের ভদ্রতা? দুইটা লাইন শুদ্ধ কথা বললে আর তিনটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক। হ্যাঁ, আজ আমরা মনে করছেন এটা দুই লাইন শুদ্ধ কথা বলে আর ইংরেজি বলে দুই চারটা, উনি খুব ভদ্রলোক। উনি তো মোতে খারাইয়া, ভদ্রলোক হয় কেমনে? উনি তো সুদের টাকা, ঘুষের টাকা ছাড়া চলে না। সে ভদ্রলোক হয় কেন? সে হারামখোর। হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? অবৈধ উপার্জনকারী সে ভদ্রলোক হবে কেন বেটা? কেন ভদ্রলোক হবে? এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, রাত অনেক গভীর, এই গভীর রাতে আমি তিনটা আয়াত পড়ছি। এই আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি। এই আয়াতের মূল বক্তব্য হলো এই কথাটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, মুনাফিকের চিহ্ন আমি বলে দিয়েছি, তুমি নিজেকে মুনাফিক বানায়ো না। নিজের জবান আর নিজের দিল আর নিজের সারা দেহকে, জবানে উচ্চারণ করলা মুমিন, এই জবানে বললা আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, অথচ সারা অঙ্গে, নিজের জীবনে, আচরণে ঈমান ইসলামের কোনো নমুনা নাই। আল্লাহ বলেন, এমন মুনাফিকি আচরণ করো না, আমি তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করব না, গ্রহণ করব না। আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, বাবারা আপনাদের কাছে অনুরোধ, নিজের জবান, নিজের দিল এবং নিজের সারা দেহ দিয়ে আপনার ঈমান আপনি প্রমাণ করতে হবে, আপনার ইসলাম আপনি প্রমাণ করতে হবে। আখিরাত মামুর বাড়ি না, হাসরের মাঠ আমনে চাচার শ্বশুর বাড়ি না। এটারে এত খামখেয়ালি মনে করেন না, এত খামখেয়ালি মনে করেন। হাউজে কাউসারের পানি মিনারেল ওয়াটারের বোতল না যে কইলে দিয়া লাইব 15 টাকা না। সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মামুলি না। আপনি কিতাব পড়েন, আপনি শুনে দেখেন, নবীজি এ কথা বলছে আমাদেরকে যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই গুনার উপরে টিকে থাকো, আমি তোমারে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত দেব। নবীজি এটাই তো বলছে নাকি? কথা বলেন না কেন? তো আপনি কি বুঝে নাফরমানি করছেন? হাউজে কাউসার পানি দেওয়ার জন্য কোনো নিয়ম কানুন নাই? বলেন চাচা, কোনো নিয়ম কানুন নাই? তাইলে এর কি কোনো নিয়ম নাই? এটা সহজ বিষয় হয়ে গেল। আজকে আমরা এটাকে সহজ মনে করে নিছি। সহজ, মসজিদে টিয়া 20,000 দিছে, বেহেস্তুর বুঝ হয়ে গেছে। বাহ বাহ বাহ,
বেহেস্ত কিতা? দুইটা রুম আর একটা বারিন্দা নাকি? বেহেস্ত আপনি কি মনে করছেন? চারটা ফ্যান দিছেন মসজিদে, বেহেস্ত বুঝেই গেছে। বেহেস্ত কি? দুইটা রুম আর একটা বারিন্দার নাম বেহেস্ত নাকি? তা আপনি এটা কি মনে করছেন? 20,000 টাকা দিয়ে বেহেস্ত কিনা লাইছেন? হ্যাঁ, 90 বছরের বুড়া মিয়া সারা জিন্দগির গুনাহ থেকে ছুটের তওবা করার নিজের কোনো নামও নাই, খবরও নাই, বুড়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখনো বিড়ি খায়, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো রঙিন টেলিভিশনে সাদওয়ানে বইয়া থাকে। আর যেদিন অসল হইয়া যায়, লম্বা হইয়া চিত্তিয়া যায়, একবারে দম টানে, এবার হুজুর আনছে 200 টাকা দিয়া, টিয়া 200 দিয়া হুজুরে কইতেছে, হুজুর আব্বারে গুদ্দুর তোবা পড়াইয়া দেন, এই টাকা 200 দিয়া বেহেস্তটা বুঝাইয়া দেন। বাহ, বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিয়ে নিছে। আপনি কি ভাবছেন? আখিরাতে তো মামুলি না, আখিরাতে তো মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আখিরাত এত কঠিন না যে আমল করলেও পাওয়া যাবে না, আবার এত সহজও না বিনা আমলে মিলে যাবে, বিনা আমলে মিলে যাবে। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন। নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে ইনসাফ করেন ভাই, নিজের উপরে রহম করেন। মরতেই হবে বাপ, আখিরাতে যেতেই হবে, কবরে পৌঁছতেই হবে আপনাকে, দ্বিমুখী হবেন না। এই আয়াত আমি এবার তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। সূরা বাকারার 8, 9, 10 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট এই সূরা। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি শরীয়তের বিধান এই সূরাতে আছে। ইসলামী শরীয়তের সবচেয়ে বেশি বিধান এই সূরাতে। তো এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মানুষকে গোটা পৃথিবীর 3 ভাগে ভাগ করছেন: মুমিন, কাফের, মুনাফিক। বলেন, 1 নাম্বার কি? মুমিন, কাফের, মুনাফিক। এই মানুষ 3 প্রকার সারা পৃথিবীর, সর্বসময় সর্বযুগে মানুষ 3 প্রকার: মুমিন, মুনাফিক, আরে কাফের, মুনাফিক। সূরা বাকারার প্রথম 20 আয়াত, 20টা আয়াত এক টানা আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। 20 আয়াতে, প্রথম 5টা আয়াতে মুত্তাকি মুমিনের পরিচয় দিয়েছেন। 6 এবং 7 এই 2 আয়াতে কাফেরের পরিচয় দিয়েছেন। আর 8 নাম্বার থেকে 20 নাম্বার 13টি আয়াতে এক টানা মুনাফিকের পরিচয় দিয়েছেন। মুনাফিকের পরিচয় বলতে গিয়ে 13টি আয়াত ব্যবহার করছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের জন্য 5টা আয়াত ব্যবহার করছে। এই মোট 20 আয়াতে আল্লাহ তাআলা মুমিন, কাফের এবং মুনাফিকের পরিচয় দিচ্ছে। আমি যে 8, 9, 10 3টা আয়াত পড়ছি, এটা হলো এই মুনাফিকের পরিচয়ের প্রথম 3 আয়াত। 13টি আয়াত বললাম না, এই 13টি আয়াতের 3টা আয়াত পড়ছি। আমার অর্থ শুধু খুব ব্যাখ্যা করা না, খুব বিস্তারিত বিশ্লেষণ করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলছি যে এই কথাটা বলার জন্য যে নিজের জবান, আপনি আমি বলি আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু নিজের কর্ম, চেহারা, সুরত, চলন বলন, আচরণ, উচ্চারণ দ্বারা দোস্ত বাপ ছেলেরা এটা প্রমাণ দিতে হবে। নিজেরা কেউ চালাক মনে করেন না, কোনো মিথ্যাবাদী চালাক না, কোনো চোর, বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর চালাক না, কোনো জেনাকার, ব্যভিচারী, অসৎ চরিত্রহীন যুবক তুমি বন্ধু চালাক না, তুমি চালাক না। তুমি মনে করতেছো তুমি খুব বুদ্ধিমান, মানুষ বুঝে না, আল্লাহও বুঝে না, দুনিয়াবাসী কেউ বুঝে না তোমার এই রং তামাশা। না না, সবাই বোঝে, সবাই বোঝে।
তুমি মূলত ভাবতেছ ধোঁকা দিচ্ছ অন্যকে। আল্লাহ বলে না না ফরমান, তুমি মূলত তোমাকেই ধোঁকা দিচ্ছ। এজন্য মুনাফিক না হওয়া। আরবি ভাষায় বলে, আমরা তাফসীরের মধ্যে পড়ছি, আরব দেশে এক ধরনের বড় বড় ইন্দুর ছিল। এই ইঁদুরকে বলতে ইয়ারবু। ওই ইন্দুরের স্বভাব ছিল, ইন্দুর গর্ত বানাইতো দুইটা। মনে করেন এখানে একটা ইন্দুরে গর্ত বানাইছে, এইটার মুখ আছে, মানে এটাতে ঢুকবার বাইর হইবার জন্য মুখ খোলা। ঠিক মনে করেন আধা কিলো দূরে বরাবর এই নিচি দিয়া মাটি খুঁড়া 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 এই ইন্দুরটা ও আধা কিলো দূরে আরেকটা মুখ বানাইছে। কিন্তু ওরা চালাকি করতো, ইন্দুরটা ওই যে মুখখাটা এইটার মুখে দিয়া উপরের যে মাটিটা এইটা ফেলাইতো না, মানে সরাইতো না আর কি। এটা তাফসীরে আছে, সরাবে না এরকম, শুধু মাটি খুঁড়াইয়া একের রেডি, শুধু পাতলা একটু আবরণ আছে আর এই মাটির, শুধু এমনি একটু খোঁচা দিবে বাইরে হয়ে যাবে, এরকম মাটিটা আছে শুধু। আর সব মাটি কি করে লেছে, সরাইয়া ফেলছে। তো লোক এমনি দূরে যে হ্যাঁ আরেকটা মুখ আছে, এটা তো মুখটা খোলা নাই, এমনি বুঝার কোনো উপায় নাই। তো এই আরব দেশের এই ইন্দুর এগুলারে যখনই কেউ দৌড়ানি দিত, তো এই গর্ত দিয়ে ঢুকতো। তো ঢুকলে যে বেটা দৌড়ানি দিছে উনি তো মনে করছে তে এন দিয়ে ঢুকছে, লাড়া সারা দিলে এখান দিয়ে বাইরে। আপনারা কেউ আগে, আমি ছোটবেলায় দেখছি এক ধরনের বড় কি ফোক জানিছিল, পানি ডালতে 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 কিতা তুরুল্লা, এইটা আবার কি হইতো, এন দিয়ে বাইর হইতো, বাইর হন লাগবে, এতে পানি পরিমাণ ডালসিটের ভিতরে শেষ পর্যন্ত। এই আমরাও দেখছি ছোটবেলায় এইগুলো এমনি বাইর হইতো, এন দিয়ে বাইর হইতো। তো তুরুল্লা তো এন দিয়ে বাইর হয়, কিন্তু ওই ইন্দুর এই হারামি ওই বেটাতে এখানে দাঁড়ায় রয়েছে, লাড়া সারা দিতে আছে, যেতে বাইর হবো এদিক দিয়া পিটবো, কিন্তু সে ওই আধা কিলো দূর দিয়া ওই ঠুস করে এই ছোট্ট, তার তো মুখ রেডি করা, এটা দিয়া বাইর হয়ে যায়। তখন এই লোক ওইখানে তাকায়, দেখুন দেখে যে হে এদিক দিয়া বের হয়ে গেছে গা দৌড়। তখন আরবরা বলতো না ফাকালিয়ার বুড়, হায় হায় ইন্দুর মুনাফিকি করলি, কি করলি, মুনাফিকি করলি। তুই আমারে বুঝাইলি তুই এদিক দিয়ে ঢুকছ, এদিক দিয়ে বাইরিবি, তুই যে আবার এদিক দিয়ে বাইরিয়ে গেছ, এটা তো আমি বুঝছি না, তুই তো আমার লগে ভাটফারি করলি। এইটারে আরবিতে বলে মুনাফিক। এই মুনাফিক কেমন হয়, মানে এরকম হয়, এরকম হয়। আমারে দেখাইছে আমি এদিক দিয়া, অথচ সে বাইরে হয়ে গেছে আরেক দিক দিয়া। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুনাফিকের স্বভাব। অনেক সূরা আয়াত, একটা পূর্ণাঙ্গ সূরাও আছে। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলেন মুনাফিকের পরিচয়, অমিনান নাসি মান ইয়াকুলু, কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। দেখেন কথাটা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন যে সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, অথচ আল্লাহ নিজেই বলে ওয়ামা হুম বিমুমিনিন, আরে নাফরমান, আমি আল্লাহ বলছি তুই মুমিন না, আমি তোরে চিনি, তুই আইডি কার্ডে লিখলে কি, তুমি ভোটার আইডি কার্ডে লিখলে কি, আমি তোমারে চিনি, তোমার কলজা তো আমি জানি, তোমার দিলের হালাত আমি জানি, তুমি কি বুঝাইতে চাও। তুমি মুমিন, মুমিন 30 বছর মিথ্যা বলে, মুমিন 30 বছর সুদ খায়, মুমিন 30 বছর হারাম খায়, মুমিন প্রত্যেক দিন আল্লাহর নাফরমানি করে, কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝি না। আল্লাহর জন্য বুঝো ওমা হুম বিমুমিনিন, এই নাফরমান তোর জবান আর দিল তো বরাবর না, তোমার জবান আর কর্ম তো বরাবর না। এই জন্য যার জবান আর যার কর্ম বরাবর হয় না, সে মুনাফিকের আচরণ। এটা কিসের আচরণ? মুনাফিকের আচরণ।
আপনারে আমি সরাসরি মুনাফিক বললাম না, কিন্তু মুনাফিকের আচরণ বললাম। আয়াতুন নিফাক এটা। আল্লাহ তাআলা বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মূলত আল্লাহকে ধোঁকা দেয়, এরা ভাবতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, এবং ভাবতেছে পাক্কা মুমিন যারা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা মোটেই বুঝতেছে না বাস্তবিক অর্থে তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। এজন্য যুবক, তোমার জন্য এই পৃথিবী কেউ আটকাবে না, একদিন তুমি আটকায় যাবা, তুমি আটকায় যাবে। আমি সব সময় বলি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন পরিমাণ মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য সাচ্চা মুমিন সর্বযুগেই আল্লাহ তৈরি করেছেন, করবেন, করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। দেখবেন, আমি কসম খোদার এই রাত গভীরে বললাম, একদিন আপনারা ভোরবেলা শুনবেন বিজয় ফিলিস্তিনেরই হয়েছে, ইসরায়েলের বেঈমান হেরেই গেছে, হেরেই, কোনো সন্দেহ নাই। যদি কোনোদিন শুনেন ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই, সেদিনও ইয়াকিন করবেন খোদার কসম যে বিজয় ফিলিস্তিনের হবে, হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে, হবেই হবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। এই ইহুদি জাতি, এদের ইতিহাস জানেন, এরা কোনো দিন, আমি রাত দেখি এই জন্য বললাম না লম্বা করে, ইহুদি জাতি পৃথিবীতে কোনো দিন এদের ইতিহাস হলো এরা জীবনে কোনো দিন পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে টিকতে পারে নাই, কোথাও যেতে নাই, এদের বিজয়ের কোনো ইতিহাস নাই। এটা মজার কথা। কোনো সময় এরা বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনায় ইহুদি গোত্র ছিল, এরা যেতে নাই। খায়বার ইহুদিদের এলাকা ছিল, তারা দখল করে রাখছে, এরা ওইখানেও জিতে নাই। এরা ইউরোপের যেখানে গেছে ওইখানেই তারা বিতাড়িত হয়েছে। হিটলারের মতো কাফেরও তাদেরকে অকাতরে হত্যা করছে কিনা বলেন না কেন? তাইলে ইহুদি আর ফুটবল, আমি সবসময় বলি বরাবর, ইহুদি আর ফুটবল খেলার নিয়ম হইল শুধু লাথি, শুধু লাথি। হাত লাগাইলেই রেফারি হুইসেল দেয়, হ্যান্ডবল হয়েছে, রাখো রাখো, বিচার হইব, বিচার হইব। হাত লাগাইলা কেন? তো যদি জিজ্ঞাসা করে কি করতাম, শুধু লাথি, যত বড় যত জোরে লাথি তত ভালো খেলোয়াড়। এই ইহুদি খোদার কসম এই পৃথিবীতে তাদের আজীবনের ইতিহাস তারা শুধু লাথি খাইছে, এখনো লাথি খাবে ইনশাআল্লাহ, এখনো লাথি খাবে। এজন্য আমি বললাম বিজয় হবেই মুসলমানের। আল্লাহ প্রয়োজন পরিমাণ মোমেন, ইমানদার, মুজাহিদ, জানবাজ সৈনিক এই জমিন আল্লাহ তৈরি করবে, সারা পৃথিবীতে কালেমার বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমারে নিল কিনা আল্লাহ, তোমারে নিল কিনা আল্লাহ, এটা হলো দেখার বিষয়। দেখার বিষয় চরিত্রহীন যুবক হয়তো তোমারে খোদা নিল না, তুমি ওই গুণের মধ্যেই পড়ে রইলা, নাফরমানির মধ্যেই পড়ে রইলা। আল্লাহ তার প্রয়োজন মাফিক মুজাহিদ মোমেন ঠিকই আল্লাহর জমিনে আল্লাহ ব্যবস্থাও করবেন, আর মোমেনের বিজয়ও আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ বলছে, এই শেষ আয়াত হলো ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক তাদের অন্তরের মধ্যে মূলত রোগ, অর্থাৎ তার অন্তরের মধ্যে মূলত কুফরি, তার অন্তরের মধ্যে মূলত নাফরমানি। আমি আল্লাহ, এই কথাটা ভয়ানক, আবারও বলছি ভাই, এই শেষ কথাটা আল্লাহ বলছে আমিও তার রোগ আরো বাড়াইয়া দিলাম, কুফরি আরো বাড়াইয়া দিলাম, মুনাফিকি আরো বাড়াইয়া দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আর অচিরেই এই যে মিথ্যা আচরণ, মুখে বলল মুসলমান অথচ কর্মে আচরণে বুঝাইল মুনাফিকি, বিরোধিতা, আল্লাহ বলেন এই মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত মর্মান্তিক আযাব রেখে দিয়েছি, জাহান্নামের আযাব। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, নিজেকে মুনাফিক থেকে বাঁচান, নিজেকে মুমিন প্রমাণ করেন। আপনি স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক,
খোদার কসম, রব্বে কাবার কসম, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। নবীজি বলছেন এটা। তাইলে আজকে আপনি প্রমাণ করেন আপনি মুমিন, আপনি প্রমাণ করেন, ছেলেরা প্রমাণ করো। এই জন্য বাপ, রাত গভীরে আমি আপনাদের কাছে বললাম আমাদের সমাধান আমাদের আল্লাহ। জাতিসংঘ, ইউরোপ কোনোদিনও আমাদের সমাধান করবে না। আজকে ৭৭ বছর ফিলিস্তিন নির্যাতিত, 1948 থেকে 2025 আজও সমাধান হয় নাই। কাশ্মীর আজকে ৭৮ বছর ধরে নির্যাতিত ভারতের হিন্দুদের দ্বারা, আজও সমাধান হয় নাই। রোহিঙ্গা আজকে 61 বছর যাবৎ নির্যাতিত বার্মার বৌদ্ধ বেঈমানদের দ্বারা, আজও সমাধান হয় নাই। জাতিসংঘ আমাদের সমস্যার সমাধান করবে না। নয় ছয় কথা কয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, নিন্দা প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, আলোচনার টেবিলে ডাকে, এই সংবং তারে নারে করে করে, এই কি এভাবেই জীবন। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের সেজদা, আমাদের সমাধান আমাদের চোখের পানি, আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছে দোয়া। আল্লাহর কসম এই ছাড়া আমাদের বিজয় আসবে না, আমাদের সফলতা আসবে না। এই জন্য আমরা মুনাফিক না হই, মুমিন হই। কি বলেন? বলেন আমরা কি হব? মুমিন হব, মুনাফিক হব না। ছেলেরা বাপ, নামাজ পড়ো, চেহারা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চুল স্বাভাবিক করো, মায়ের ইজ্জত বাবার ইজ্জত রক্ষা করো, ধর্মের সম্মান কোরআনের ইজ্জত রক্ষা করো। আর বাবা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইবাদত আমলের দিকে আরেকটু নজর দেন, আরেকটু চেষ্টা বাড়ান। শুধু সারা দিন রাত এই বিল্ডিং, দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার, ইট, বালু, সিমেন্ট নিয়ে এত ব্যস্ত হইয়েন না, এত ব্যস্ত হয়ে সন্তানকে দিন শেখান, বাচ্চাকে দিন শেখান। আগামী দিনে যারা তাদের বাচ্চাকে, মনে রাখেন এই আনিসুর রহমান আমি বলে গেলাম, আগামী দিনে যারা যাদের সন্তানকে আল্লাহর দিন থেকে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন, অচিরেই মনে রাখবেন সামনের সমস্যা হলো ঈমান বাঁচানোর সমস্যা। দাজ্জাল বের হবে, তখন হতে পারে আপনার সন্তান ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। জন্য আগামী দিনে সন্তানের ঈমান বাঁচানোর জন্য, দাজ্জালের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিটা ছেলে প্রতিটা মেয়েকে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ শেখানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ 1 মিনিট, এই যে মাদ্রাসার নাম যায়েদ ইবনে সাবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি কোরআন শরীফ নবীজির জীবনে যিনি লিখতেন নবীজির জামানায়, উনি এই সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পূর্ণ কোরআন যিনি সংকলন করছেন তিনি এই সাহাবী। হযরত ওসমানের জামানায় পুনরায় আবারও কোরআন শরীফ পুরাটা যিনি লিখিত আকারে সংকলন করে তৈরি করে দিয়েছেন তিনি এই সাহাবী, এই যায়েদ ইবনে সাবিত। কোরআনের খেদমতে যার পুরা জিন্দিগি তিনি ওয়াকফ করে দিয়েছিলেন, এই সাহাবীর নাম হলো, আমার অনেক সুন্দর লাগছে এই নামটা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় কথা হলো 11 বছর বয়সে উনার আম্মা ওনারে নবীজির কাছে আনছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 11 বছরের ছেলেটা যুদ্ধে যেতে চায় আপনার সাথে, আমরা নিজে কিতাবে পড়ছি। আল্লাহর নবী বললেন, না মা, এমন ছোট্ট ছেলে তো আমি যুদ্ধে নিতে পারি না। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পরিমাণ কান্না শুরু করছে। আর ওনার মা বলছে, বাপ তোর তো বয়স হয় নাই, তোরে যুদ্ধে কিভাবে নিবে? তখন এই সাহাবী যায়েদ ইবনে সাবিত ওনার মাকে বলছে, মা, নবী যদি আমারে যুদ্ধেও না নেয় আমি বাড়ি ফিরব না, আমি রাসূলের কদমেই থাকবো। আপনি বলেন আমারে দ্বীনের, ইসলামের কোনো না কোনো কাজে লাগাইতে, আমি কোনো না কোনো দিনই কাজ করতে চাই। তো মা তখন বলছে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ফিরবে না, ঘরে যাবে না, আপনি যুদ্ধের কাজে যদি নাও লাগে এখন অন্য কোনো কাজে লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনাকে দায়িত্ব দিছেন, তুমি একাধিক ভাষা মক্কার আশেপাশের, মদিনার আশেপাশের
আরবি ভাষার সাথে কাছাকাছি অন্যান্য ভাষা যেগুলো আছে এগুলো সব শিখো, তোমাকে দিয়ে আমি কাজ করাবো, ইলমের কাজ করাবো। উনি একাধিক ভাষা শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন 13 বছর বয়স থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোরআনুল কারীমের কাতেব সংকলনকারী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোনয়ন দিয়েছেন এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত নবীজির কাছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি রাষ্ট্রীয় দূত আসতো, তো তাদের ওই কথাগুলোর ব্যাখ্যা তর্জমা করা দোভাষী মুতারজিম ট্রান্সলেট করত যিনি যেই সাহাবী, উনি এই সাহাবী এই যায়েদ ইবনে সাবিত। আল্লাহ তাআলা এই মহান সাহাবীর নামের বরকতে এই মাদ্রাসা কবুল করে নেন। আপনাদের এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।